সারা জীবনের মতন তাকে দিয়ে আসিনি। এক মাধ্যমিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় শোকের ছায়া ও চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের দারিকামারি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই ছাত্রীর। গত মঙ্গলবার বাড়ির পাশে এক চড়ক মেলায় গিয়েছিল সেই ছাত্রী। সেখানেই এসেছিল তার প্রেমিক, কিন্তু সেখানে সেই প্রেমিকের মোবাইল ফোনটি নিয়ে চলে আসেন ছাত্রীটি। এরপর দিন প্রেমিকের বাড়ি থেকে ফোন করে মোবাইলটি ফেরত দেওয়ার কথা জানানো হয় বলে দাবি পরিবারের। বুধবার সেই অনুযায়ী প্রেমিক বেশ কিছু যুবক মিলে বেদগাড়া স্টেশন চত্বরে মোবাইল ফোন নিতে আসেন। সেখানে মোবাইল ফোনটি দেওয়ার পর ঠান্ডা পানীয় খাওয়ার পর দুপুর নাগাদ বাড়ি ফিরে আসেন নাবালিকা ছাত্রীটি। বাড়ি ফিরে রীতিমতো খাওয়া দাওয়া করে এবং কাজও করছিল বলেও দাবি মৃত ছাত্রীর মায়ের। এরপরই বিকেল 4টা নাগাদ আচমকা পেটে প্রচণ্ড ব্যথা, বুক জ্বালা এবং বমি করে সেই ছাত্রীটি। তড়িঘড়ি তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দ্রুত তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই খবর জানার পরই সেই প্রেমিকের বিরুদ্ধেই আঙুল তুলেছেন মৃত ছাত্রীর পরিবার। রীতিমতো বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। নাম রায়। কি হয়েছিল আপনার মেয়ের সাথে? মেলায় গেছে, মেলায় যাওয়ার পরে ওই ছেলেটার সাথে প্রেম করে মেলায় গেছে। মেলা যাওয়ার পরে ওই যে ছেলেটার মোবাইলটা মেয়েটা নিচ্ছে, নেওয়ার পরে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। যাওয়ার পরে বাড়িতে আসছে, মেয়েটা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছে। তারপর ছেলেটা বলছিল যে আমার মোবাইলটা বলে সকালে দিয়ে আসবো। সকালে ছেলেটা ফোন করে বললো যে মোবাইলটা বলে সে আইনে দাও। তারপর স্টেশনে গেছে মোবাইলটা দিতে। তারপর ও নাকি 8টা-9টা ছেলে নিয়ে আসছে আর ঠান্ডার সাথে কি জানি জিনিস মিশাই দিয়ে খাওয়াই দিছে। খাওয়া দেওয়ার পরে বাড়িতে আসছে, মোবাইল টোবাইল দিয়ে বাড়িতে আসার পরে বাড়িতে তো কাজ করছিল। কাজ করার পরে বাড়িতে সকালে আইসা ভাত খাইছে, ওইখান থেকে আইসা ভাত খেয়েছে। খাওয়ার পরে ভাতটা খাওয়ার পরে আরেকবার মানে দুপুরবেলা স্নান টান করে 3টার দিকে স্নান টান করে 4টার দিকে ভাত খেয়েছে। খাওয়ার পরে 5টা বাজে তখন নাকি বুকে ব্যথা আর বমি। তারপর ময়নাগুড়ি হসপিটালে নিয়ে গেছি, ময়নাগুড়ির থেকে জলপাইগুড়ি রেফার করলো। জলপাইগুড়ি রেফার করার সাথে সাথে মারা গেল। কি মনে করছেন মানে মানে এই ঘটনাটার পিছনে কি কারণ? ঘটনাটার পিছনে ওই যে জলের ঠান্ডার সাথে বিষ মিশাই দিছে। কে মিশালো এটা? ওই ছেলেটা মিতময়। ও বারবার বলে গেছে, মেয়েটা রশ্মি বারবার বলে গেছে যে আমি বললাম যে মা কি খাইছো, কিছু খাইছো নাকি, বিষ টিস খাইছো নাকি? কথা না, মিতময় আমাকে বিষ খাওয়াইছে। আচ্ছা, মিনমনটা কে? মিতময়টা ওই ছেলেটা যার সাথে প্রেম করে। আচ্ছা আচ্ছা, আজকে তো মাধ্যমিকের রেজাল্ট, আপনার মেয়ে তো মাধ্যমিকের ছাত্রী ছিলেন। তো এই অবস্থায় আজকে এরকম একটা দুঃখজনক ঘটনা। তাহলে এই যে আজকে রেজাল্টে মনে হয় পাস করছে, ও তো 100% পাস করবেই। আজকে পাস করছে, দেখো আজকে মনে করো কালকে যে এই ঘটনা করছে, সবাই এই যে 10 জন যারা দেখতেছেন দেখেন এই আমার মেয়ের এরকম করছে, ভবিষ্যতে যেন কারো মেয়ের এরকম ক্ষতি না করে। মানে কি চাচ্ছেন, ছেলের কি চাচ্ছেন? ছেলেটা যাতে শাস্তি হয় সারা জীবন। আপনারা থানায় জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, থানায় জানা হয়েছে। নাম দীপঙ্কর রায়। কি হয়েছে এখানে? হচ্ছে মানে আমার বোন হয়, রশ্মি নাম। ও কালকে বলে চারে উড়ে গেছে। ওই ছেলেটা বলে আসছিল, মোবাইল নিয়ে কি কেচাল হয়েছিল। তো ওই মোবাইলটা দিতে গেছিলো ছেলেটা মোবাইল দিতে গেছিলো। ছেলেটাও আসছিলো। ছেলেটা মনে হয় 4-5 জন মিলে আসছিল বাইকে করে। মোবাইলটা দেওয়ার পরে এখন তারপর ছেলের সঙ্গে দেখা করে বাড়ি আসছে। মানে ওখানে কি কিছু মানে খাওয়ার কিছু খেয়েছিল কি ওখানে? ওই তো তারপর বাড়ি আসার পরে 5টার দিকে পেট ব্যথা প্রথমে শুরু হয়েছিল। পেট ব্যথার পর তারপরে বুক জ্বালানির পর পুরো বমি কয়েকবার করছিল। বমি করার পর 7 ময়নাগুড়ি হসপিটালে নিয়ে গেছিলো। হসপিটালে নেওয়ার পরে ওই ময়নাগুড়ি থেকে ট্রান্সফার করে দিয়েছে, ডাইরেক্ট 10তলা চলে গেছে। 10তলা থেকে মানে চিকিৎসা চালু করতেই পারিনি, মানে বেডে শোয়ার পরেই মারা গেছে। কি মনে করছেন যে ছেলেটা কি কিছু খাইয়েছে মেয়েটাকে? আমার মনে হতো তাই, মানে ঠান্ডা থেকে কিছু খাওয়াইছে।
নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্সের মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।